হবিগঞ্জের বিভিন্ন হাওরে চলছে বোরো মৌসুমের ধান কাটার ধুম। আগাম বন্যা ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি এড়াতে কৃষকরা পাকা ধান কাটতে মরিয়া হয়ে কাজ করছেন। ধান কাটার খবর জানাতে এই মুহূর্তে বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে আছেন রিপোর্টার রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছে তার কাছে। হবিগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে ধান কাটার ধুম। আমরা হবিগঞ্জের সুবিদপুর হাওরে আছি। সুবিদপুর হাওরের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে প্রতিটি যে ধান কেটাচ্ছে, ধান কেটগুলো পাকা যে ধানগুলো আছে সব ধান কাটতে কৃষকরা মরিয়া হয়ে চেষ্টা করেছেন। আমরা সকাল থেকে ছিলাম এখানে, আমরা দেখেছি যে বিভিন্ন হাওরে কৃষকরা ভোর 7টা থেকে বিশেষ করে ধান কাটা শুরু করেছেন এবং এটা চলবে প্রায় 2টা পর্যন্ত। আমরা কথা বলেছিলাম যে কৃষকদের সাথে। কৃষকরা জানিয়েছেন যে আসলে আগাম বন আছে, এই পাকা ধান গোটা কাটার পর তারা গোড়ায় ভরার পর তারা নিশ্চিত হতে পারবেন, যে কারণে তারা শুরু থেকে এবার পুরো জমে ধান কাটছেন এবং তারা আশা করছেন যদি আরো 15 থেকে 20 দিন সময় কোন প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের শিলাবৃষ্টি বা কোনো ধরনের বন্যা না আসে তাহলে তারা তাদের ধান তারা তুলতে পারবে। তবে কৃষকদের সাথে কথা বলে যেটুকু তারা জানিয়েছেন, যে কৃষকরা জানিয়েছেন আসলে ধানের যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচ অনেক বেশি এবং অন্যান্য বছরের তুলনায় বীজ, সার এবং ধান কাটানোর যে খরচ অনেক বেশি, যে কারণে তারা যে ধান কাটছে এবং ধান তুলছেন, এই ধান যদি ন্যায্য মূল্য তারা না পান তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। তারা জানিয়েছেন যে গত কয়েক বছর যাবত যে ধানের যে সরকার যে ন্যায্য মূল্যের যে দাম নির্ধারণ করা হয়, এই দামে তারা গুদামে ধান দিতে পারে না। সাধারণত কোনো দালাল বা কোনো প্রভাবশালী লোকজন এই গুদামে ধান দিয়ে থাকে। প্রকৃত কৃষক যারা তারা এই সরকারের যে মূল্য, এই মূল্যে তারা ধান দিতে পারে না। বিভিন্ন অজুহাতে গুদামের যারা লোকজন আছেন তারা এই বিভিন্ন অজুহাতে কৃষকের ধান নেন না। তো এই কারণে তাদের একটা বড় আশঙ্কা, তারা জানিয়েছেন যে তাদেরকে ধান, যে উৎপাদিত ধান তারা কাটছেন এবং ধান যে সংগ্রহ করছেন এই ধান ন্যায্য মূল্য পান। যদি ন্যায্য মূল্য পান তবে কৃষকরা বাঁচবেন, আর যদি ন্যায্য মূল্য না পান তাহলে তারা আরো ক্ষতির সম্মুখীন হবে। তো আমরা এই কালারডোবা হাওরে আজকে সকাল দেখেছি যে এখানে যে ধান কাটার যে ধুম চলছে, এই ধুম 15 থেকে 30 দিন চলবে বলে তারা জানিয়েছে। এই ধান কাটার সরাসরি ছিলাম হবিগঞ্জে।